কালেক্টরকে মেরে ফেলেছি আর ফাইলকে পুড়িয়ে দিয়েছি। এখন সিবিআই কিছুই করতে পারবে না। সব কিছু ম্যানেজ করে ফেলেছি, ফ্রম সিকিউরিটি টু সেন্ট্রাল। ভেরি গুড ছোট। ভাই আমার 2টা সিগারেট দাও তো। 30 টাকা দেন। আরে মানি ব্যাগ আনতে ভুলে গেছি, কাল যখন আসবো তখন দিয়ে দিব। দেখেন সকাল সকাল কাউরে বাকি দেই না, যান টাকা নিয়ে আসেন, যা চাইবেন দিয়ে দিব। শোন ভাই, এখানে সঞ্জয় তিওরি নামে যে কালেক্টর আছে না, সারা রাত তোরে মারার জন্য প্ল্যানিং করছি। আর এইটা চালানোর জন্য এই দেখ গুলি আনছি। এইগুলো আনতে গিয়ে মানি ব্যাগ ভুলে গেছি। আমি তো সব বইলে দিছি, বাকি তোর ইচ্ছা। ভাই পুরা প্যাকেজ নিয়ে যান। শুধু 2টা, একটা মারার আগে খামু আর একটা মারার পর। রামমূর্তি সাহেব ভিকি একটা ফাইল তৈরি করেছে। ওর যে জমিটায় পছন্দ হয় সেটাই তাকে দিয়ে দিতে হয়, আর এটাই ওর বিজনেস কনসেপ্ট। এর জন্য সে সব কিছু করতে প্রস্তুত, ডাকাতি, কিডন্যাপিং, ড্রাগস, যা ইচ্ছা তাই। এখন পর্যন্ত প্রায় 100 জনকে মেরে ফেলেছে। স্থানীয় রাজনীতিবিদ, পুলিশ সবাইকে করাপ্ট করে ফেলেছে। কেউ এদের বিপক্ষে যেতে চায় না। কিন্তু আমি যে ফাইল তৈরি করেছি সেটা সিবিআই এর হাতে তুলে দিয়ে ওদের দ্রুত গ্রেফতার করুন প্লিজ। কিরে, আমগো ভিকি ভাইরে ধরতে তুই দিল্লিতে যাবি? উনি তো মালয়েশিয়া আছে, আর তুই উপরে চলে যা, ওখানে অ্যারেস্ট করিস। কি হয়েছে? কি হয়েছে আপনার? কান্না বন্ধ কর। আমি কারো কান্নাকাটি পছন্দ করি না। পড়ালেখা জানা থাকলে তোর বরের চাকরিটা তুই পাবি, নালে পেনশন তো আছেই, বয়সও কম আছে। ভালো পোলা দেখে বিয়ে করে নে। এরম বেশি বোঝা লোকের জীবনে কোনো সিকিউরিটি থাকে না। ভিকি ভাইয়া, ছোট কি হয়েছে? ওই কালেক্টরকে মেরে ফেলেছি আর ফাইলকে পুড়িয়ে দিয়েছি। এখন সিবিআই কিছুই করতে পারবে না। সব কিছু ম্যানেজ করে ফেলেছি, ফ্রম সিকিউরিটি টু সেন্ট্রাল। ভেরি গুড ছোট। এই শহরে আমাদের বিরুদ্ধে কথা বলার আর আমাদের বিরুদ্ধে যাওয়ার কোনো মানুষ নেই।